মরার পরও যারা সওয়াব পেতে থাকবেন, কবরে গিয়েও যারা নিয়মিত সওয়াবের ভাগীদার হবেন, যাদের কবরে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা দুপুর বিকাল সব সময় সওয়াব পৌঁছাইতে থাকবেন। এর মধ্যে প্রথম নম্বর হলো মান আল্লামা ইলমান, যে ব্যক্তি ইলম শিক্ষা করলো, ওয়ুনতাফা বিহিন নাস, এবং মানুষ তাদের কাছ থেকে ইলম পাইল, ইলম নিজে শিক্ষা করেছে এবং মানুষকে ইলম শিক্ষা দিচ্ছেন, তালেবে ইলমদেরকে ছাত্রদেরকে জ্ঞান শিক্ষা দিচ্ছেন। তারা যতদিন পর্যন্ত তাদের ছাত্ররা পৃথিবীর জমিনে থাকবেন, তারা উস্তাদরা শিক্ষকরা কবরে চলে গেল, আল্লাহ তাআলা আমল নামার মধ্যে সওয়াব দিতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা অক্ষর পড়ে, মান ক্বারা হারফা মিন কিতাবিল্লাহ, কোরআনের একটা অক্ষর যদি পড়ে, ফালাহু হাসানাতুন, আল্লাহ তাকে একটা নেকি দান করবেন, ওয়াল হাসানাতু মিস আসরু আমসালিহা, আর একটা নেকি যে নেকিটা 10টা নেকি সমান সমান। তো যারা ইলম শিক্ষা দেন, যারা শিক্ষক, তারা কবরে চলে গেল, আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছাতে থাকবেন। দ্বিতীয় নম্বর হলো যারা কূপ খনন করেন, পানি খাওয়ার জন্য পুকুর নির্মাণ করেন, অথবা টিপকল যারা দেন, মানুষ পানি খায়, অথবা ঝর্ণা নির্মাণ করেন মানুষের পানি খাওয়ার জন্য। যতদিন পর্যন্ত টিপকল থাকবে, পানি খাওয়ার পুকুর থাকবে, ঝর্ণা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যিনি কাজ করলেন তার আমল নামায় সওয়াব দিতে থাকবেন। সে যদি কবরও চলে যায়, আল্লাহ কবরও তার আমল নামার মধ্যে সওয়াব দিতে থাকবেন। তার নেকিগুলো কবরে পৌঁছবে, মরার পরও তার আমল জারি থাকবে, সওয়াবের সিলসিলা জারি থাকবে। কেউ যদি গাছ রোপণ করে, বৃক্ষরোপণ করে, এই গাছের ফল কেউ আরোহণ করে, অথবা গাছের ছায়ার মধ্যে মানুষ অবস্থান করে, যে গাছ রোপণ করলো, বৃক্ষরোপণ করলো, আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত বৃক্ষ থাকবে ততদিন পর্যন্ত যিনি রোপণ করলেন তার আমল নামার মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সে কবরে চলে গেল। এই ধরনের হাদিস উল্লেখ করেছেন ইমাম বাইহাকি, সুনানুল কুবরা লিল বাইহাকি, 3334 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যারা নেক সন্তান রেখে গেল, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, এটা অনেক জায়গায় হাদিসটা রয়েছে। যারা নেক সন্তান রেখে গেল আর নেক সন্তান দোয়া করলো, নেক সন্তান কোরআন তেলাওয়াত করে, নেক সন্তান ভালো কাজ করে, যা শিক্ষা দিয়ে গিয়েছিল তার মা বাবা, কবরে যাওয়ার পরও এই সমস্ত মাতা পিতারা সওয়াবের ভাগীদার হবে। কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে। আর সন্তান, নেক সন্তান যখন গিয়ে পড়বে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখের পানি যদি ছেড়ে দেয় আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, তাহলে মাতা পিতার কবরে আযাব হইলে আল্লাহ তাআলা মাতা পিতার কবরে আযাব মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ যারা মসজিদ, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাতের ঘর বানায় দিবেন। শুধু এখানেই শেষ নয়, যে মসজিদ বানাবে কবরে চলে যাবে মসজিদ বানাইয়া, আল্লাহ তাআলা যারা যারা এই মসজিদে সেজদা করবে, সেজদা করে যে পরিমাণ সওয়াব পাইবে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে মসজিদে যে পরিমাণ সওয়াব পাইবে, যিনি বানাইলেন উনি কবরে চলে গেল, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নির্মাণ করলেন কাঠের কারুকার্য দিয়ে। সাহাবায়ে কেরাম বিরোধিতা করলেন। সাহাবারা বললেন, উসমান তুমি এত কারুকার্য কেন করেছো, মসজিদ কেন এত সুন্দর করলে? উসমানে গনি বললেন, আমি রাসূল থেকে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে মসজিদ নির্মাণ করলো একটা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আমি মসজিদ সুন্দর করে নির্মাণ করেছি, তোমরা কি চাও না আমি উসমানের জান্নাতের ঘরটা যেন সুন্দর হয়? সমস্ত সাহাবায়ে কেরাম নীরব হয়ে গেলেন। তো যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছাতে থাকবেন। তো এই সমস্ত লোকরা যারা এমন আমল করলো, যে আমল মরার পরও সিলসিলা জারি থাকে, সওয়াবের ধারাবাহিকতা জারি থাকে, আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন।